বৃহস্পতিবার রাতে সাপের ছোবলে মৃত্যু হলো দুজনের। জানা গিয়েছে ময়নাগুড়ি ব্লকের পশ্চিম শালবাড়ি এলাকায় বছর 7-এর চতুর্থ শ্রেণীর এক ছাত্রের সাপের ছোবলে মৃত্যু হয়। পরিবার সূত্রে জানা গিয়েছে বৃহস্পতিবার রাত আনুমানিক 12:30 নাগাদ বাবা মায়ের সাথে ঘুমিয়ে পড়ে ওই শিশুটি। সেই সময় বিষধর গোখরো সাপ ছোবল মারে বলে জানা যায়। ওই অবস্থায় ওই ছাত্র যন্ত্রণায় ছটপট করলে তার বাবা মা ওঠেন এবং বিষয়টি বুঝতে পারেন। এরপর প্রাথমিকভাবে বাড়িতেই ওঝা বৈদ্য দেখে সাপের বিষ নামানোর চেষ্টা করা হয়েছিল বলে জানা গিয়েছে। এদিকে অবস্থার অবনতি ঘটতে থাকলে তাকে ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় পশ্চিম শালবাড়ি এলাকায় শোকের ছায়া নেমে আসে। এদিকে ঘটনার পর বিষধর গোখরো সাপটিকে উদ্ধার করে পার্শ্ববর্তী এলাকায় ছেড়ে দিয়েছে বলে জানা যায়। অন্যদিকে ময়নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের বাগজান এলাকায় এক ব্যক্তির সাপের ছোবলে মৃত্যুর ঘটনা ঘটে। মৃত ব্যক্তির নাম রতন সরকার। জানা গিয়েছে সন্ধ্যা নাগাদ ওই ব্যক্তি পুকুর পাড় দিয়ে যাওয়ার সময় বিষধর সাপ দংশন করে। পুকুর পাড়ে দীর্ঘক্ষণ পড়ে থাকেন ওই ব্যক্তি। বেশ খানিকটা সময় অতিক্রম হওয়ার পর পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পারলে তাকে উদ্ধার করে ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। এদিকে পুলিশ দুটি মৃতদেহ উদ্ধার করে এবং শুক্রবার ময়না তদন্তের জন্য জলপাইগুড়ি মর্গে পাঠিয়েছে বলে পুলিশ জানিয়েছে। এই বিষয়ে ময়নাগুড়ি রোড পরিবেশপ্রেমী সংগঠনের সদস্য অমল রায় বলেন, তিনি সকালে শালবাড়ি এলাকার ঘটনাটি শুনেছেন। যা জানতে পারলেন রাতে ওই ঘটনা ঘটার পর তারা হাসপাতালে নিয়ে না এসে ওঝা কবিরাজ দিয়ে ঝাড়ফুঁক করেছে। আর যতক্ষণে হাসপাতালে নিয়ে আসেন ততক্ষণে শিশুটি মারা গিয়েছে। আমরা বারবার বলে থাকি স্নেক বাইট হলে মূল্যবান সময় একটা গুরুত্বপূর্ণ বিষয়। সেই সময়ের মধ্যে হাসপাতালে নিয়ে এলে রোগীর মৃত্যু হয় না, এটা আমরা জোর গলায় বলতে পারি। কিন্তু এক্ষেত্রে দেখা গেল শিশুটিকে বাড়িতেই রেখে ওঝা কবিরাজ করে সময়টুকু নষ্ট করলো। এদের বলতে হয় পরিবারের সদস্যরা ইচ্ছে করে বাড়িতে সময় নষ্ট করে বাচ্চাটিকে মেরে ফেলল। তাই আমরা অনুরোধ করছি কোথাও এই ধরনের ঘটনা ঘটলে দ্রুত হাসপাতালে নিয়ে আসুন। বলে যে বাচ্চাটা মারা গেছে তার কি প্রতিবেশী আপনি? আমরা তার প্রতিবেশী। কি হয়েছিল ঘটনাটা বলেন তো? মানে বাচ্চাটা খাওয়া দাওয়া করে সন্ধ্যাবেলা বাবা মার সাথে ঘুমাইছে। ঘুমার পরে মানে রাতে 11টা 11:30 বা অথবা 12টা হবে, ইতিমধ্যে একটা বিষাক্ত সাপ কামড় দিয়েছিল। কামড় দেওয়ার পরে তার বাচ্চাটা শাড়ি পাওয়ার পরে ছটপট করে ইতিমাধ্যমে বাবা মা উঠে পাড়া প্রতিবেশী ডাকার পরেই তো নিয়ে আসলাম হসপিটালে। এখানে ডাক্তার মৃত্যু বলে ঘোষণা করলো। বললাম কি মাঝখানে কি ঝাড়ফুঁক করছিল? মাঝখানে ঝাড়ফুঁক ওই পাড়ার একটা জল তল ক্যাসি নিয়ে আসছি। তারপরে আর কোনো কিছু সময় নষ্ট না করি ফটাফট চলে আসছি হসপিটালে। তা আপনারা কি এখন ঝাড়ফুঁক বিশ্বাস করেন? না, আমরা এখন বর্তমান ঝাড়ফুঁক বিশ্বাস করতেছি না। তাহলে কালকে কেন ঝাড়ফুঁক করলো? এটা করি ফেলেছে, বাবা মারা খুব সরল। হ্যাঁ, তার জন্য তারপরে তো বললাম এগুলো কী শুরু করছেন, চলো হসপিটালে। হয়তো 4টার দিকে হসপিটালে নিয়ে আসছি আর কি। তারপরে ডাক্তার কি বললো? ডাক্তার হসপিটালে আনার পরে তো মৃত্যু বলে ঘোষণা করলো। ঠিক আছে, আপনার নাম? আমার নাম জগন রায়। মিঠুন সরকার। যে মারা গেছে সাপে কামড়ে কে হয় আপনার? আমার বাবা। বাবা। তো কি হয়েছিল বলেন তো ঘটনাটা? আমি তো সঠিক জানি না, আমি ছিলাম কাজে। যেটা শুনছেন? আমি ছিলাম কাজের থেকে বাড়িতে যেটা আমি খবর মানে পেয়েছি আর কি, যে ওখানে বিকালে সন্ধ্যা নাগাদ ওই বাড়ির পাশেই একটা পুকুর ধার আছে বিশাল বড়, সেই সাইড দিয়ে বাঁশবাগান আছে, ওখানটায় পড়েছে। তখন আমার ওইখানকার মানুষজন তখন ওই আমাদের বাড়িতে খবর জানায় আর কি। খবর জানানোর পর তখন আমার ভাই ওইখানে যায়, আমার কাকাতো জেঠাতো ভাই ওইখানটা যায়। যাওয়ার পরে ওইখান থেকে নিয়ে আসবে, তখনই শরীরটা দিছে ছাইড়ে দেওয়ার পরে তারপরে নিয়ে আসলো এই ময়নাগুড়ি হাসপাতাল। ওইখানে আনার সাথে সাথে বললো যে নাই। বললাম যে সাপে কামড়াইছে, কি করে বুঝলেন? ওটা 2টা চিহ্ন আছে হাতে ছিল। হ্যাঁ। তো বললাম যে উনি কি করতো? উনি এমনি টুকটাক কাজকর্ম করতে পারেন, গাড়ির কাজ? গাড়ির কাজও করতেন, টুকটাক কাজকর্ম। কি রিক্সা চালাতো নাকি? রিক্সা অনেক আগে ওইটা চালাতো, আমরা তখন ছোট। এখন মোটামুটি টুকটাক। আপনারা কয় ভাই কয় বোন? আমরা 3 ভাই। বোন নেই। মা আছে? মা আছে। মিঠুন সরকার। মানব রায়। যে মারা গেছে কে হয়? ভাগনা হয়। তো কি হয়েছিল ঘটনাটা বলেন তো?
কনফিউশন হতো সাপে কাটছিলাম। মানে কি মানে রাত্রিতে খাওয়া দাওয়ার পরে বাবা মার সঙ্গে ঘুমাচ্ছিল তো কি হয়েছে বলেন তো? ঘুমার সময় মানে বিছাতে সাপ কামড়েছে বলতে। আচ্ছা, তারপর? তারপরে বাড়িতে ফোন করলো, আচ্ছা, আমার আসতে একটু দেরি হয়েছে। দেরি হাসপাতাল আনছিল? হাসপাতাল আনছিল, কোন হাসপাতাল? মানে ওরে হ্যাঁ, তারপর শুনলাম নাকি মারা গেছিল। আপনার নাম? মানব মানব রায়। যে মারা গেছে কে হয়? মানে ভাগিনি আমার। ভাগনা হয়। তো কি হয়েছিল ঘটনাটা বলেন তো? কনফিউশন হতো সাপে কাটছিলাম। মানে কি বললাম অমূল্যবাবু, মানে প্রতিনিয়তই দেখা যাচ্ছে যে ময়নাগুড়ি ব্লকের বিভিন্ন জায়গায় স্নেক বাইটে অনেক লোক মারা যাচ্ছে সর্বজনে। তো সেই ব্যাপারটা কিভাবে দেখছেন? আজকেও দুজন মারা গেছে, একজন বাগজান এলাকার আর একজন হচ্ছে আপনার শালতলি জলপেশের। আজকে সকালেই আমি জলপেশের খবরটা ঘুম থেকে মানে টের পাওয়ার পরেই আমি শুনলাম। তো ওখানে নাকি একটা 7-8-এর বাচ্চা, জলপেশেরটা যেটা শুনলাম যে বাচ্চাটাকে সাপ স্নেক বাইট করে রাতি 1টা নাগাদ। তো ওনারা তৎক্ষণাৎ হসপিটালে না এনে হয়তো ওদিকে কোনো ওঝা কবিরাজের কাছে গিয়ে বাচ্চাটাকে শেষমেশ, যে মূল্যবান যে সময়টা আমরা বারবার বলি যে স্নেক বাইটের ক্ষেত্রে মূল্যবান সময় হচ্ছে 1 থেকে 1.5 ঘন্টা, তো ওনারা সেই সময়টার মধ্যে না এনে বাচ্চাটাকে নিয়ে আসে সকাল 7টার সময়। খুব দুঃখের মানে ব্যাপার যে বাচ্চাটা তখনই মারা যায়। মানে এটা বলতে গেলে বলা যায় যে বিনা ট্রিটমেন্টে বাচ্চাটাকে বাড়ির লোক ওরা নিজেই এটাকে মেরে ফেললো আর কি বাচ্চাটাকে। আমাদের মতে এটাই বলবো, কারণ আমরা এত অ্যাওয়ারনেস চারদিকে বিভিন্ন লোককে ইন্ডিভিজুয়ালি কোনো স্কুল কোনো কলেজে আমরা কিন্তু এই অ্যাওয়ারনেসগুলো প্রতিনিয়ত করে যাচ্ছি, তা সত্ত্বেও মানুষ এখনও সচেতন হচ্ছেন না। এবং এই যে সর্পদংশনের যে মৃত্যু, একমাত্র সময়টাকে, মূল্যবান সময়টাকে নষ্ট করে কিন্তু এই মৃত্যুটা মানুষ ডেকে আনছে। কারণ সঠিক সময়ে যদি হসপিটালে নিয়ে আসা হয়, আজ পর্যন্ত যত রুগী সঠিক সময়ে হসপিটালে নিয়ে এসছে তারা কিন্তু প্রত্যেকেই সুস্থ হয়ে বাড়ি ফিরেছে, এটা আমরা জোর দিয়ে বলতে পারি। তো যেই ঘটনাগুলোই ঘটছে, মারা যাচ্ছে, সেটা নিশ্চয়ই সেই মূল্যবান সময়টাকে তারা নষ্ট করছে। আমরা আবারও এই মিডিয়া মাধ্যমের দ্বারা আমরা জনসাধারণকে সচেতন করব যে আপনারা এই ভুলটা করবেন না, কারণ সাপে কাটা রুগীকে কোনো ওঝা কবিরাজ কিন্তু ভালো করতে পারে না। বললাম